নমস্কার বন্ধুরা, এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের বিষয় কর্মক্ষেত্র পেপার, বুধবার 1 মের পেপার। তো বেশ কিছুদিন যাবৎ আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেহেতু আমি দুঃখিত। একটু পার্সোনাল প্রবলেমের জন্যই আমি এই ভিডিও আপলোড করতে পারিনি। আশা করব আগামী দিনে আমি নিয়মিত পোস্ট করব এবং তোমাদের অবশ্যই এখান থেকে অনেক হেল্প আমি করতে পারবো। তো আজকে আমি কর্মক্ষেত্র পেপারটি একটু দেখে নেব, কী কী খবর এখানে বেরিয়েছে মোটামুটি 4টি। তো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে 5 বাহিনীতে 506 অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। 506 অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নেবে 5 কেন্দ্রীয় পুলিশ বাহিনী, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এবং সশস্ত্র সীমাবল। এই নিয়োগটি পরীক্ষার মাধ্যমে হবে এবং পরীক্ষা হবে এর 4 আগস্ট, এবং কলকাতাতে এর পরীক্ষা কেন্দ্র আছে। তো এখানে 186টি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ, 120টি সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স হচ্ছে 100টি, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ হচ্ছে 58টি এবং সশস্ত্র সীমা বলে 42টি পদ আছে। প্রার্থী বাছাই করবে ইউপিএসসি তাদের লিখিত পরীক্ষার মাধ্যমে এই প্রার্থী বাছাই করবে। শিক্ষাগত যোগ্যতা প্রত্যেক ক্ষেত্রেই বলেছে যে গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েট তোমাদের অবশ্যই হতে হবে, তা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। এছাড়া তপশিলি অর্থাৎ SC/ST যারা আছো তারা 5 বছর এবং ওবিসিদের 3 বছরের একটি বয়সের ছাড় পাবে, এবং প্রাক্তন যারা এক্স সার্ভিসম্যান অর্থাৎ এক্স যারা আর্মি আছেন তারা সরকারি যে নিয়ম আছে সেই সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। এখানে কিছু মাপজোক দিয়ে দিয়েছে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার লম্বা হতে হবে এবং বুকের ছাতি ফুলিয়ে ও না ফুলিয়ে যথাক্রমে 86 ও 81 সেন্টিমিটার হতে হবে। ওজন হতে হবে মিনিমাম 50 কিলো এবং উচ্চতা অনুযায়ী ওজন অবশ্যই হতে হবে। মেয়েদের ক্ষেত্রে বলেছে 157 সেন্টিমিটার উচ্চতা, ওজন হতে হবে 46 কেজি। তো এই পরীক্ষাটি তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। এই পরীক্ষাটি সেন্টার কলকাতাতে আছে, তো সেহেতু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এরপরেও যে আরও যে খবরগুলো বেরিয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। সেইগুলো হচ্ছে টাটা মেমোরিয়াল সেন্টারে নার্স, এখানে যারা ফিমেল নার্স যারা আবেদন করতে চাও তারা এখানে আবেদন করতে পারো। 58 জন নার্স নেবে টাটা মেমোরিয়াল সেন্টার। এটি টাটার অধীনস্থ একটি হসপিটাল, তো সেখানে তোমরা আবেদন করতে পারো। শাখা অনুসারে এখানে সাধারণের জন্য অর্থাৎ জেনারেলদের 8টি সিট, তপশিলির 3টি, তপশিলি উপজাতি আছে এসসিদের 3টি, এসটিদের 4টি, ওবিসিদের 29টি এবং ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট আছে তাদের 12টি, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিবন্ধী ক্যান্ডিডেট তাদের জন্য 2টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের অবশ্যই নার্সিং পাস হতে হবে, নার্সিংয়ে ডিপ্লোমা থাকতে হবে বা বিএসসি নার্সিং থাকতে হবে। এছাড়াও 1 বছরের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে যে কোনো জায়গা থেকে। তো 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তপশিলিরা অর্থাৎ SC/STরা এবং ওবিসিরা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তারা অবশ্যই ছাড় পাবে। বয়সের যে সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তোমরা ছাড় পাবে। তোমরা এখানেও তো টাটা মেমোরিয়াল হসপিটালে তোমরা এখানে নার্সের দিয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো। এছাড়াও আরও এখানে যে খবরগুলো বেরিয়েছে সেই খবরগুলোতে একটু চলে যাব। তো প্রথমে যে খবরটা আমরা বলছিলাম যে 5 বাহিনীতে 506 অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, তারই এখানে একটুখানি দিয়েছে। তো শারীরিক আমরা বলেছিলাম, তো এখানে হচ্ছে 250 নম্বর অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, 2 ঘন্টা সময় থাকবে। পরীক্ষার টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং দ্বিতীয় পত্র অর্থাৎ 2টো পত্রে পরীক্ষা হবে, একটা হচ্ছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, 2টো হাফে পরীক্ষা হবে। দ্বিতীয় হাফে যেটা থাকবে সেটা 200 নম্বরের পরীক্ষা হবে, সেখানে সময় থাকবে 3 ঘন্টা, সেটা হবে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং ভুল উত্তরে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। দ্বিতীয় পর্যায়ে যারা অর্থাৎ পরীক্ষায় পাশ করে যাবে তাদের পরবর্তী পর্যায়ে তাদেরকে একটি শারীরিক সক্ষমতা বা দৈহিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। এখানে থাকবে 100 মিটার দৌড় থাকবে, এছাড়াও লং জাম্প থাকবে, ঠিক আছে, এই সমস্তগুলো থাকবে। তো তোমাদের 100 মিটার দৌড়তে হবে পুরুষদের ক্ষেত্রে 16 সেকেন্ডে এবং মহিলাদের ক্ষেত্রে 18 সেকেন্ডে। 800 মিটার দৌড়তে হবে পুরুষদের ক্ষেত্রে 3 মিনিট 45 সেকেন্ডে এবং মহিলাদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প আছে, লং জাম্পের ক্ষেত্রে পুরুষদের 3.5 মিটার অর্থাৎ 3.5 মিটার
এবং মহিলাদের ক্ষেত্রে 3 মিটার, সর্বাধিক 3টি সুযোগ আছে তোমাদের এটি ক্রস করতে হবে। এবং শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই 7.26 কেজি ওজনের শর্টপাট ছুটতে হবে 4.45 মিটার দূরত্বে, অর্থাৎ এর কম বলে তোমরা কিন্তু ডিসকোয়ালিফাই। তোমাদের মিনিমাম 4.45 মিটার ছুটতে হবে। এই পরীক্ষায় তোমরা যদি পাস করতে পারো, এরপরের পরীক্ষা হবে তোমাদের মেডিকেল পরীক্ষা হবে। মেডিকেলে তোমাদের সমস্ত কিছু টেস্ট করা হবে। তো তারপরে মেডিকেল যারা উত্তীর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের 150 নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ ইন্টারভিউ। 150 নম্বরের একটি ইন্টারভিউ তোমাকে দিতে হবে। তোমরা 14ই মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে এবং প্রার্থীর একটি ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আজকালকার দিনে যে কোনো অ্যাপ্লিকেশন করার জন্য ইমেল আইডি, ফোন নাম্বার মাস্ট। তো সেহেতু ইমেল আইডি এখনও যাদের নেই তারা অবশ্যই ইমেল আইডি বানিয়ে নেবে। তো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সব এখানে বলে দেওয়া আছে, মোটামুটি বলে দিয়েছে। পাসপোর্ট মাপের ফটো এবং ফটোতে প্রার্থীর নাম ও যে তারিখে ফটো তোলা হচ্ছে সেটি সামনে ধরে রাখতে হবে, অর্থাৎ তোমাদের ফটোর নিচে সেটি তোমাদের নাম এবং তোমাদের যে তারিখে যে ফটোটা তোমরা তুলেছো সেই ফটোর তারিখটা তোমরা অবশ্যই সামনে মেনশন করে দেবে। কালো কালির একটি সই লাগবে 200 থেকে 30 কেবি সাইজের মধ্যে, অর্থাৎ তোমাদের সিগনেচার লাইনকে স্ক্যান করে সেটি আপলোড করতে হবে। এছাড়াও লাগবে হচ্ছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, তোমাদের কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অবশ্যই লাগবে। তো দরখাস্ত করার জন্য তোমাদের ফি বাবদ দিতে হবে 200 টাকা। 200 টাকা পেইন স্লিপের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে কোনো শাখায় ফি জমা দেওয়া যাবে, বা অনলাইনে তোমরা ইউপিআই, নেট ব্যাঙ্কিং এসবের মাধ্যমে তোমরা দিতে পারো। তো তোমাদের অবশ্যই তোমরা যদি পেইন স্লিপের মাধ্যমে তোমরা যদি দাও তাহলে তার প্রিন্ট আউট, অর্থাৎ তুমি যে টাকাটা পেমেন্ট করছো তার একটি প্রিন্ট আউট তোমাদের অবশ্যই এখানে আপলোড করতে হবে। এবং ফি জমা দেওয়ার তারিখ 14ই মে লাস্ট। সেক্ষেত্রে 13ই মে পেইন স্লিপে জেনারেট করে থাকতে হবে, অর্থাৎ 14 তারিখ তোমরা যদি অফলাইনে কেউ পেমেন্ট করতে চাও 14 তারিখ পেমেন্ট করলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু 13 তারিখেই পেমেন্ট করতে। তো এই সমস্ত কিছু দেওয়া আছে। বিস্তারিত জানার জন্য তোমরা ওয়েবসাইটে ভিজিট করতে পারো www.upsc.government.in। এই ওয়েবসাইটটি তোমরা ভিজিট করতে পারো, বা তোমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, সেই ফোন নাম্বারে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। দেখে নাও, আমি মার্ক করে দিয়েছি এখানে ফোন নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি, নোট করে নিও। সেই ফোন নাম্বারে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করবো আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং তোমরা চাকরির সমস্ত কিছু সম্বন্ধে জানতে পারবে। আমি খুব শীঘ্রই নিয়ে আসছি বিভিন্ন জেনারেল নলেজ, বিভিন্ন টাইপের যে সমস্ত কোশ্চেন হয় সেই কোশ্চেনের কিছু প্যাটার্ন, এছাড়াও কিছু পুরনো বিগত বছরের কোশ্চেন এবং তার আলোচনা, সেগুলো আমি চ্যানেলের মাধ্যমে আমি নিয়ে আসবো। তার কাজ চলছে অবশ্যই। তো তোমরা যথাসময়ে এবং খুব তাড়াতাড়ি তোমরা এগুলি পাবে আমার চ্যানেলের মধ্যে। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত। জয় হিন্দ।